দেখ, ও কিন্তু আমাদের জালে ফাঁসলো না। আমি বলেছিলাম না, ও আমাকে অনেক ভালোবাসে। আমি তাহলে এখন নিশ্চিত 10 দিনের জন্য বাইরে এখন আমি নিশ্চিন্তে যেতে পারবো। কি? চাকরটা আমার সাথে সময় নিতে চাইলো? চাকর তাতে কি, আমার তো দরকার টাকা। আগে লিটুকে স্বাধীনের জন্য বাইরে বের করি, তারপর ওকে দেখতেছি। আচ্ছা, আমি তাহলে আসি, আমার সময় হয়ে যাচ্ছে। তুমি সাবধানে থেকো। আচ্ছা, তুমিও সাবধানে যেও, যে আমাকে কল দিও। অবশ্যই। আর শোনো, তোমার যখন যেটা লাগবে মোস্তফাকে বলে দিয়েছি, ওই তোমার ব্যবস্থা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা যাও। ভালো থেকো। কিরে মস্তু, কি করিস? ম্যাডাম, কিছু করবেন? তুই না একটু আগে বললি তোর সাথে মজা মাস্তি করলে তুই আমাকে অনেকগুলো টাকা দিবি। চল, আমিও দেখবো তোর কাছে কত টাকা আছে। আমিও রাজি আছি, কোনো সমস্যা নাই। না না ম্যাডাম, ম্যাডাম আপনি কিছুক্ষণ আগে না বললেন আপনার স্বামীর আপনি অনেক ভালোবাসেন, বিশ্বাস করেন, তার আপনি ঠকাবেন না। কিন্তু এখন আবার আমার সঙ্গে এই প্রস্তাব কেন দিতেছেন ম্যাডাম? আমি পারব না ম্যাডাম। আরে তখন তো তোর স্যার বাসায় ছিল, এর জন্য তো কিছু বলতে পারিনি। এখন তোর স্যার চলে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। টাকার জন্য শুধু তুই কেন, আমি যে কোনো কার সাথে ব্যাট শেয়ার করতে পারি।